আজ গোপালের জন্য হবে তালের লুচি, তালের বড়া। নমস্কার সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। এই ঝুড়ির মধ্যে সবচেয়ে বেশি ভালো তালের শাঁস বের হয়, আর তালের মধ্যে থাকা রোঁয়াগুলো ঝুড়িতে আটকে যায়। আর শাঁসটা দেখতে পেলে কতটাই ঘন, শুধুমাত্র ঝুড়ি থেকে বের করার সময় একটু সাবধানে বের করতে হবে। মা ওদিকে তাল লুচির আটাটা মেখে নিচ্ছে, আর আমি এদিকে তাল বড়ার মিশ্রণটা তৈরি করছি। এই তাল হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একটি ফল, তাই তাল দিয়ে বানানো যে কোনো ভোগ ভগবানের ভীষণ পছন্দ। তবে ভোগ যাই হোক না কেন, সেটার মধ্যে যদি ভক্তিযোগ থাকে তাহলেই যথেষ্ট। তবে ঈশ্বর বিশ্বাসী মানুষরাই জীবনে সবচেয়ে বেশি প্রতিকূলতার শিকার হয়, কষ্ট পায়, দুঃখ পায়। তবে ওই যে নরম মাটি দীর্ঘক্ষণ আগুনে পুড়ে পুড়ে ইট তৈরি হয়, আর তখন সেই ইটের মধ্যে এতটাই শক্তি থাকে, সহজেই কেউ তাকে ভাঙতে পারে না। তাই জীবনে দুঃখ, কষ্ট, অশান্তি আসা মানেই নিজেকে শক্তিশালী করার অন্যতম এক পন্থা। তাই আমি মানি, জীবনে ভালো হোক বা খারাপ, প্রতিটা মুহূর্তই ঈশ্বরের দান। তালের লুচি, তালের বড়া ভোগ বানিয়ে গোপাল, জগন্নাথ, তারা মাকে নিবেদন করলাম। এদিকে হঠাৎ দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তাই কয়েকটা ফুল তুলে নিয়ে এসে গোপালকে সাজিয়ে দিলাম। হাতে ও বুকে কলকা আঁকার পর গোপালের দিক থেকে যেন আর চোখই ফেরানো যাচ্ছে। এই হচ্ছে তোমাদের সকলের প্রিয়, সকলের আদরের মিষ্টি গোপুসোনা, ফুল দিয়ে সেজে কত সুন্দর বসে আছে। তারা মায়ের আজকে অঙ্গরাগ হবে, তাই মাকে বেদি থেকে নামিয়ে রাখলাম। মায়ের অঙ্গরাগ কিন্তু নেক্সট পার্টে দেখাবো।